শুধু শুধু রাগ করছো তুমি? মা, তোমার কথা সবসময় মনে পড়ে আমার। বাবা যখন নেই তখন তুমিই তো জগতে আপনার একমাত্র আপনজন। মহিলার কণ্ঠে তবুও রাগ। তোর সব তেলবাজি আমি সব বুঝি। গত 12 বছরে হাতে গোনা অল্প কয়েকবার তোর ফোন পেয়েছিস, সেটাও প্রতিবার তোর বিডি সিগারেটের জন্য জেলখানায় টাকা পাঠাতে বলেছিস। বলি, তোর বিধবা মাটা এই অজপাড়াগায় এতগুলো বছর কিভাবে বেঁচে আছে, কেমন আছে, সেসব কখনো জিজ্ঞেস করেছিস? পুরুষকণ্ঠে অনুনয়। ওহো মা, সেটাই বলতেই তো ফোন দিলাম। অবশেষে আগামীকাল আমার সাজার মেয়াদ শেষ হচ্ছে। জেল থেকে বেরিয়েই সরাসরি তোমার ওখানে এসে উঠব। এখন থেকে সবসময় তোমার দেখাশোনা করার জন্যই তো আসছি আমি। মহিলা কণ্ঠটা মুখ ছামটা দেয়। দেখাশোনা করা না ছাই, অন্য কোথাও যাবার জায়গা নেই সেটা বল, তাই বাধ্য হয়ে মার কাছে আসা। পুরুষকণ্ঠে কাতর অনুরোধ। সত্যি বলছি মা, বিশ্বাস করো, তোমাকে কতকাল দেখি না, বলেই ছাড়া পাওয়া মাত্রই তোমাকে দেখতে মন আকুল হয়ে আছে। আগামীকাল থেকেই এতদিনের জমানো সব গল্প করব আমরা মা ছেলে। তারপরেও গজগজ চলছে। ওরে বাবা, খুব পটানো শিখেছিস দেখি মাকে। মায়ের কাছে চাওয়া মাত্র সবসময় টাকা পয়সা পেয়ে যাস বলেই না আমার এত কদর। না হয় সেই কবে খড়গপুর যাবার পরপরই মাকে ভুলে গেছিস, সে আমার জানা আছে। ছেলের কণ্ঠে স্মৃত হাসি। আহারে, কি যে বলো না তুমি! একমাত্র সন্তান কখনো নিজের মাকে ভুলে যেতে পারে? চোখের আড়াল হলেও তুমি কখনোই আমার মনের আড়াল হওনি। এবার মহিলা কণ্ঠটা খানিকটা আবেগী হয়। আচ্ছা, হয়েছে বাবা, হয়েছে। কাল বাড়ি আয়, আমি দুপুরে তোর পছন্দ মতো খাবার রেঁধে রাখবনে। ছেলে কণ্ঠে সন্তুষ্টি। ঠিক আছে মা, তাহলে রাখছি, কাল দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের জেলখানা থেকে ছেলে আকাশ ও গ্রামে থাকা তার মা কাকলির মোবাইল ফোনা আলাপ শেষ হল। আকাশের পুরো নাম শ্রী আকাশ চন্দ্র ব্যানার্জি। তার বর্তমান বয়স ৩৬ বছর। গত ১২ বছর যাবৎ জেল খেটে অবশেষে ছাড়া পাচ্ছে সে। ২৪ বছর বয়সে খড়গপুর বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে শহরের এক বড় মাপের ব্যবসা প্রতিষ্ঠানের চাকরিতে ঢোকার ঠিক ১ মাস পরেই প্রতিষ্ঠানের দুর্নীতির দায়ে জেলে যায় সে। তবে আকাশ আসলে ছিল নিরপরাধ, তাকে ফাঁসানো হয়েছিল ষড়যন্ত্র করে। তার নামে হওয়া অর্থ আত্মসাতের মামলার মূল হোতা তার অফিসের বস, যার বউকে আকাশ চাকরিতে ঢোকার ১ সপ্তাহের মাথায় এক অফিস পার্টিতে গিয়ে বউয়ের সাথে ওই এনজয় করে। প্রতিশোধ হিসেবে তাকে ফাঁসিয়ে দেয় বস। আসলে আকাশ ব্যানার্জির বাতিকটা গ্রাম থেকে পড়ালেখার জন্য খড়গপুর এসেই রপ্ত হয়। আজ থেকে ২০ বছর আগে মাত্র ১৬ বছরের কিশোর বয়সে বাবা মাকে ছেলে শহরের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলে আকাশ তখন থেকেই তার সহপাঠী, বান্ধবী, সিনিয়র জুনিয়র সবাইকে পুটিয়ে এই নিষিদ্ধ অভ্যাস আয়ত্ত করে। মেয়েদের সাথে মিলেমিশে তাদের বিছানায় তুলতে সিদ্ধস্ত হওয়ায় অফিসে জয়েন করার মাত্র ১ মাসেই বিভিন্ন বয়সের বিভিন্ন গডের ছোট থেকে বড় সব বয়সের মহিলা সহকর্মীদের সাথে এসব কাজ করেছে। এমনকি পুরুষ সহকর্মীদের বউদেরও সে রেহাই দিত না। এই অসাধারণ গুণের অধিকারী আকাশকে অল্পদিনেই অফিসের অনেক মানুষ হিংসা করতে শুরু করে। অন্যদিকে শ্রীমতী কাকলি রানী ব্যানার্জি বা কাকলি নামে পরিচিত আকাশের মায়ের বর্তমান বয়স ৫৬ বছর। পশ্চিম মেদিনীপুর জেলারই ঘাটাল লোকসভার অন্তর্গত বাসুদেবপুর গ্রামে থাকে। আজ থেকে ১৬ বছর আগে গ্রামের মুদি দোকানি কাকুলির স্বামী বা আকাশের বাবার রোড দুর্ঘটনায় অকাল মৃত্যুর সময় কাকুলির বয়স তখন ৪০ বছর। তাদের একমাত্র ছেলে আকাশের তখন খড়গপুর বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলছিল বলে সে গ্রামে বাবার অন্তিম সাৎকারে আসতে পারেনি। বাবার মৃত্যুর সময় আকাশের বয়স ছিল ২০ বছর মাত্র। তখন থেকেই বিধবা কাকলি একাই ঘর সংসারের সব কাজ সামলানোর পাশাপাশি আয় উপার্জনের একমাত্র সম্বর মুদি দোকানটিও একাই চালাত। কর্মঠ সংসারী নারী কাকলির দোকানের সামান্য আয় বাঁচিয়ে ছেলের শহরে পড়ালেখার সমস্ত খরচ মিটিয়েছে। এমনকি জেলে যাবার আগে ছেলের মামলা মোকদ্দমার ব্যয়, তার গত ১২ বছরের কয়েদি হিসেবে থাকার সিগারেট চায়ের খরচ সবই কাকলি পাঠিয়েছে গ্রাম থেকে। ছেলেটা বিধবা কাকলি যত সংসারে একমাত্র আপনজন, তাই ছেলের জন্য ভালোবাসার অন্ত নেই তার। কিন্তু কাকলির চাপা অভিমান, আকাশ সেভাবে কখনোই তার মায়ের পরিশ্রম বা ভালোবাসার মূল্য দেয়নি ঠিকমতো। এমনকি বাবার মৃত্যুর পর জেলে যাবার আগের ৪ বছর বিধবা মাকে দেখতে গ্রামে পর্যন্ত আসে নাই সে। কাকলি ছেলেকে আসার কথা বললেই পরীক্ষা পড়াশোনার অজুহাতে এড়িয়ে যেত।
ছেলে আসলে শহরে মেয়ে বা নারীদের পেয়ে মাকে সময় দেওয়ার কথা মাথায় আসত না তার। স্বামীর মৃত্যুর পর গত ১৬ বছর বাসুদেবপুর গ্রামের নিভৃত কোণে একাই কাটিয়েছে মা কাকুলি। এমন পরিস্থিতিতে পরদিন জেল থেকে ছাড়া পেয়ে তাই সরাসরি মেদিনীপুরের নিজ গ্রামে মায়ের কাছে ফিরে আসে। ছেলে ঘরের ছেলে, এতগুলো বছর পর অবশেষে ঘরে ফিরল, কিশোর পেরিয়ে তরুণ পেরিয়ে। সে এখন ৩৬ বছরের হাট্টা কাট্টা মরদ। গ্রামের বাড়িতে পৌঁছতেই দেখে মা সদর দরজায় তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে। নিচু হয়ে মা কাকুলিকে পা ছুঁয়ে প্রণাম করে আকাশ। আদরের ছেলেকে তৎক্ষণাৎ বুকে টেনে নিল মা। কান্না ভেজা আবেগী সুরে বলে, অবশেষে তুই এসেছিস বাপ। বাবা, আমরা মাটাকে রেখে বিদেশ বিভুয়ে কতই না কষ্ট করলি। এতদিন পর বিধবা মাকে মনে পড়ল তোর? মাকে ধরে, আরে কি যে বলো তুমি মা, নিজের একমাত্র পরিবারকে কোন ছেলে ভুলতে পারে? ও সব শহর বিদেশের সব কিছু ছেড়ে ছুড়ে একেবারেই চলে এলাম। তবে এখন থেকে ছেলে হয়ে মায়ের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। বলিস কি রে, তোর মতো খড়গপুর বিশ্ববিদ্যালয় পড়া ছেলে গ্রামে কি করবি? তোর পছন্দ মতো চাকরি কি এই অজপাড়া গায়ে হবে কোনো দিন? শহর ছাড়া তোর উপযুক্ত কাজ কোথায়? এই বাসুদেবপুর গ্রামে? শহরে আর ফিরছি না আমি মা। শহরের মানুষজন বড়ই কুটিল, দুর্জন, ষড়যন্ত্রকারী। দেখলে না, গত ১২ বছর বিনা দোষে জেল খাটতে হলো, আসামি পরিচয়। এমনিতেও শহরে আর কোনো চাকরি জুটবে না ভাগ্যে। এই গ্রামেই একটা কিছু করে নিব মা, তুমি চিন্তা করো না। সে বুঝলাম তোর খড়গপুর ফেলার পথ নেই, কিন্তু গ্রামে চাকরি না পেলে হতাশ হয়ে মাকে ছেড়ে আবার কলকাতা চলে যাবি না তো? একেবারেই নয় মা, কলকাতা তো কোনো দূরের কথা। এই গ্রামের বাইরে আর কখনো কোনো দিন পা পড়বে না মোর, এই তোমায় গা ছুঁয়ে কথা দিলাম। দেখিস, কিছুদিন পর শহরের টানে আবার মত বদলাবি না তো, তোর ভরসা নেই। শহরের ছেলের কি আর এতদিন পর গ্রামের জীবন পছন্দ হবে? বিলক্ষণ পছন্দ হবে মা। এই গ্রামে আমার নারী পোতা, কিছুদিন এই গ্রামের জীবনে খাপ খাইয়ে নিতে পারবো। তুমি পাশে থাকলে মা এসব কোনো ব্যাপারই না। কোনো কাজ না পেলে না হয় বাবার রেখে যাওয়া মুদি দোকানের কাজই হাত দেব। মা যেন হতবাক। বলিস কি রে, বিশ্ববিদ্যালয় পাশ ছেলে গ্রামের মুদি দোকানই করবি? মাথা ঠিক আছে তোর, নাকি সহজ সরল মাকে ধপ মারছিস তুই? বুড়িয়ে গেছ একেবারে? বাজে কথা। তুমি তো বুড়ি হাওনি মোটেও, বরং বয়স পেটে আরও পরিণত নারীর সৌন্দর্য এসেছে তোমার দেহে। কেউ বলবে না গো তোমার বয়স ৫৬ বছর। মা তোমাকে দিব ৪০ বছরের বৌদি হিসেবে নাটকে চালানো যাবে বই। মা যেন আরও বেশি লজ্জা পায়। যা, ভাগ, আবারও ঢপ ছাড়ছিস তুই। যা, আর কথা না বাড়িয়ে খেয়ে নে। বেলা টুরিয়ে দুপুর। গোসল করে লুঙ্গি পরে খেতে আয়, আমি নিজের সব রেঁধেছি তোর জন্যে। মার কথায় বাসায় ঢুকে জেলখাটা ছেলে মায়ের আদরে গ্রামের জীবনে এবার অভ্যস্ত হবার পালা আকাশের। কাকলির বাসাটা পাকা বাড়ি হলেও দোতলা ঠিক নয়। দোতলার অর্ধেকটা করা আছে, বাকি অর্ধেকটা খোলা ছাদ। একতলায় বড় একটা মুদি দোকান। চাল, ডাল, তেল থেকে শুরু করে সাবান, লোশান, বিস্কুট সবই পাওয়া যায় দোকানে। একতলার পেছনে রান্নাঘর ও পানি উঠানো টিউবওয়েল। বাড়ির পেছন দিয়ে সিঁড়ি গেছে দোতলায়। দোতলার অর্ধেকটা নিয়ে কেবল একটা বড় ঘর, যেখানে কাকুলি রানী থাকে। ঘরের সাথে লাগোয়া একটা গোসলখানা। ঘরে ডাবল বেডের খাটটা সেই আকাশের বাবা থাকতে কেনা। দোতলার বাকি পুরোটাই খোলা, আলকাতরা মাখা সিমেন্টের ছাদ। পুরো বাড়িতে একটাই ঘর বলে আকাশের শোয়ার বন্দোবস্ত হয় দোতলায় মার ঘরের সামনের খোলা ছাদে। সিঙ্গেল চৌকি পেতে তাতে রাতে ঘুমোবে আকাশ। বাথরুম হিসেবে মার ঘরের কমন বাথরুম ব্যবহার করবে। পুরো ১.৫ তলা বাড়িতে মানুষ বলতে কেবল মা ছেলে। ঘরের সব কাজ কাকুলি একাই করে বলে কোনো ছুটা বা বান্ধা চাকরানি বা বুয়া নেই। এভাবে পৈতৃক নিবাসে মার হাতে সুস্বাদু রান্না খেয়ে বেশ সময় কেটে যাচ্ছিল আকাশের। ১ মাস পর সে বোঝে গ্রামে তার মতো শিক্ষিত ছেলের উপযুক্ত কোনো চাকরি বাকরি নেই। হয় কৃষিকাজ, নয়তো বাবার দেয়া দোকানদারি, এই দুটোর একটা করতে হবে তাকে। এছাড়া প্যান্ট শার্ট ছেড়ে গ্রামের গরম আবহাওয়ায় খালি গায়ে লুঙ্গি পরতে পরিবর্তিত আকাশের কাছে গ্রামের জীবনটা কিছুদিন পরেই খুব নিরানন্দ, উৎসব বিমুখ, পানসে লাগতে থাকে। ঘেমি কাটাতে ফোনে তার পুরনো সব শহরে বান্ধবীদের সাথে কথা বলে সময় কাটাতে থাকে সে।
তাদের সাথে সে উত্তেজিত বা কালাপ চালা। সেই যে জেলে যাওয়ার আগে শেষ কবে 12 বছর আগে ওসব কাজ করেছে আকাশ, তারপর থেকে আজ অবধি হাত দিয়েই কাজ চলছে তার। আসলে সত্যি বলতে কি, জেলখানার কয়েদি হিসেবে গত 12 বছরের শারীরিক বা মানসিক কষ্টের চেয়ে নারীদের সাথে এনজয় করতে না পারার কষ্টটাই জেলে বেশি অনুভব করেছিল আকাশ। মায়ের গ্রামের বাড়ি এসেও এনজয় করার অনুপস্থিতি অসহনীয় লাগতে থাকে তার। গ্রামের অন্যান্য নারী ছুড়া জেলখাটা আসামি হিসেবে ভয় পেয়ে তার সাথে মিশে না কেউ। বিবাহের বয়সী 36 বছরের জোয়ান ছেলের সাথে গ্রামের কোনো নারী কথা বলার সাহস করে না। ওসব তো পরের কথা। তাই রোজ রাতে খেয়ে দিয়ে মা ঘুমোনোর পর খোলা ছাদে বিছানো নিজ চৌকিতে শুয়ে মোবাইলে ছাইপাশ দেখে দিন কাটছিল আকাশের। এভাবেই পেরো 1 মাস। 1 মাস পর কোনো এক রাতে হঠাৎ তুমুল বৃষ্টি নামায় আকাশের খোলা ছাদে ঘুমোনোর উপায় থাকে না। মা কাকলির কথা মতো মায়ের ডাবল বেডের খাটের পাশে মেঝেতে তোষক পেতে শোষে। কিছুক্ষণ বাদে মা ঘুমিয়েছে ভেবে রোজকার অভ্যাস মতো মেঝের বিছানায় শুয়ে মোবাইলে ভিডিও দেখে হস্তশিল্প করে শান্তির ঘুম দেয় সে। মা কিছু টের পায়নি ভেবে ছেলের ধারণা ছিল সম্পূর্ণ ভুল। রাতের বেলা ছেলের এসব কর্মকাণ্ডে মা খাটের নিচে উকি দিয়ে ছেলের অলক্ষ্যে পুরো ঘটনাটাই চাক্ষুষ করে। সে রাতে ছেলে ঘুমোনোর পর চুপিসারে উঠে ছেলের মোবাইল ঘেঁটে দেখে কাকুলি। মা কাকুলি,